ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আশা করি তোমরা খুব ভালো আছো, খুব ভালোভাবে পড়াশোনা করছো। আজকের যে ক্লাসটা একটা ধামাকা ক্লাস। এই যে বিভাজ্যতার নিয়ম, এই বিভাজ্যতার নিয়ম থেকে তুমি যে এক্সামই দাও না কেন এখান থেকে একটা প্রশ্ন এসেই থাকে। আর আজকের এই ক্লাসটা যে দেখে নিতে পারবে সম্পূর্ণ, তার কাছে একটা কোশ্চেন কিন্তু একদম হয়ে গেছে, একদম হাতের মুঠে হয়ে গেছে। এমন ভাবে পড়ানো হবে আর এমন ভাবে কোশ্চেনও নিয়ে আসবো, বেসিক কনসেপ্টও বোঝাবো। অতএব দুর্দান্ত একটা ক্লাস হতে যাচ্ছে। তো একটা কোশ্চেন কিছু কিছু পরীক্ষা 1 নাম্বার, কিছু কিছু পরীক্ষায় 2 নাম্বার। তাহলে বলতে পারা যে আমাদের 2 নাম্বারে ধরে নিচ্ছে। তো 2 নাম্বার তুমি করে নিতে যদি চাও তোমার, তাহলে আজকের এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, কিছু মিস যাবে না। আমি সমস্ত জায়গা খুঁটিনাটি করে পড়াবো। তো আজকে যেটা ক্লাস, এটা হচ্ছে ডিভিজিবিলিটি রুলস বা বলতে পারো যে কি বিভাজ্যতার নিয়ম। তো নাম্বার সিস্টেমের আজকের হচ্ছে আমাদের 5 নম্বর একটা পার্ট, যে পার্টে আমরা আজকে এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করব। এরপরে কোন চ্যাপ্টার নিয়ে আসলে ভালো হয় সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুল, বিভাজ্যতার নিয়ম। তো বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। একটা শব্দ আছে ভাগ করা আর একটা শব্দ আছে বিভাজ্য, এই দুটো একটুখানি বুঝে নিতে হবে। বিভাজ্য মানে কোন সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা যদি আমি ভাগ করি কোন রকম ভাগশেষ থাকবে না। ধরো আমি 4 কে 2 দ্বারা ভাগ করছি, তাহলে আমি বলবো যে হ্যাঁ 4টা 2 দ্বারা বিভাজ্য, কারণ এটা কিন্তু আমাদের ভাগ চলে যাচ্ছে, তাই তো, কোন রকম ভাগশেষ থাকছে না। আমি বলছি 15 কে 3 দ্বারা কি বিভাজ্য, হ্যাঁ, কারণ 15 কে 3 দিয়ে ভাগ করলে কোন রকম ভাগশেষ থাকছে না। আমি যদি বলছি 10 কে 3 দিয়ে, এ কি বিভাজ্য না, এটা কিন্তু আমরা দশমিকে চলে আসবে বা বলতে পারো যে ভাগশেষ থেকে যাবে, তখন আমরা বলবো যে এটা বিভাজ্য নয়। তা আমরা এই টপিকটাকে ভালোভাবে একদম ক্লিয়ার ভাবে একদম সম্পূর্ণ একদম খুঁটিনাটি তোমরা কিন্তু দেখতে পাবে, কোন রকম জটিল জায়গায় কিছু নেই, একদম জলের মতন। অনেক জায়গায় তো কঠিন লেগেছে, বাট আজকে দেখে নাও কোন জায়গায় কঠিন লাগবে, সমস্ত পাতি পাতি করে দেবো। কি করবো? পাতি পাতি চুটকিত হয়ে যাবে অঙ্ক। দেখো তাহলে আমরা কি পড়বো, আমরা পড়বো বিভাজ্যতার নিয়ম। তো প্রথমে দেখো, এক দ্বারা পৃথিবীর সমস্ত সংখ্যাই বিভাজ্য। কি বললাম? এক দ্বারা পৃথিবীর তুমি সমস্ত সংখ্যা বিভাজ্য করতে পারবে। তাহলে আমাদের আছে 2 দ্বারা বিভাজ্য নিয়ম, 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 2 দ্বারা আমরা একের পর এক করব। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এই হচ্ছে যে কি আমাদের প্রথমে আমরা শুরু করলাম 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এবার এইখানে আজকে যে টপিক গুলো পড়াবো তোমাদেরকে একটু অন্যভাবে পড়াবো, যাতে তোমাদের ব্রেনে ঢুকে যায়, যে তার জীবনে না ভুললো। সিরিয়াসলি বলছি, এমন ভাবে পড়ানো হবে। দেখো, তো 2 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো? যেসব সংখ্যার একক অঙ্কে জোড় সংখ্যা থাকে, যেসব সংখ্যার একক অঙ্কে কোনটা? চলো আমি এরকম লিখে নিলাম, ধরো এরকম 1156, এটাকে বলছে একক, তাই তো, এটাকে বলছে দশক, এটাকে শতক, আর এটাকে বলছে হাজার। তাহলে এটাকে বলছে একক অঙ্ক। এই একক অঙ্কে যদি জোড় সংখ্যা থেকে যায়, মানে 0, 2, 4, 6 এবং 8 যদি থেকে যায়, তাহলে আমি বলবো যে এটা 2 দ্বারা বিভাজ্য। তো 2 দ্বারা বিভাজ্য খুব একটা জটিল কিছু না। আমি ধরো এরকম দিলাম, যে এরকম দিলাম 1259, এটাকে 2 দ্বারা বিভাজ্য না? যেহেতু একক অঙ্ক কি আছে, বিজোড় সংখ্যা আছে, 9 আছে, তাই এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। কি কি থাকতে হবে? 0, 2, 4, 6, 8, তাহলে কিন্তু আমার এটা 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এবার এইখানে আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাবো। দেখো, 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম 4, 8 এবং হচ্ছে যে কি 16 বলো বা 32 বলো, ভালো করে বুঝো। এটা একটা মানে চেন সিস্টেমে হয়ে যাবে। দেখো 2 এর পাওয়ারে কি আছে? 1 আছে। আচ্ছা 4 এর ক্ষেত্রে আমরা কি করি? 2 এর পরে 2 আছে। 8 এর ক্ষেত্রে 2 এর পাওয়ারে 3 আছে। 16 এর ক্ষেত্রে 2 এর পরে 4 আছে। আর 32 এর ক্ষেত্রে 2 এর পাওয়ারে 5 আছে। স্যার এগুলো কেন শেখাচ্ছেন? কারণ আমি এইখানে তোমাদের 2 এরটাও শিখিয়ে দেবো বিভাজ্যতার নিয়ম, আমি তার সাথে সাথে 4 এরও শিখিয়ে দেবো এবং তার সাথে সাথে 8 এরও শিখিয়ে দেবো, যেটা পরীক্ষার পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় কি কি আসে আমি ইম্পর্টেন্ট একটু বলে দিচ্ছি। দেখো 3 আসে, খুব গুরুত্বপূর্ণ, 9 আসে, 8 আসে, কেমন করে আসে সেটাও জানাবো তোমাদেরকে, 11 আসে। এই কটাই কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, এগুলো দিয়ে কিন্তু বারবার আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসে। এর বাইরে খুব কম আসে, তবুও আমি কিন্তু সব কটাই তোমাদেরকে শেখাবো। এখানে দেখো আমরা 2 এর পাওয়ারে 2 কে লিখছি 2 এর পাওয়ারে 1, 4 কে লিখবো 2 এর পাওয়ারে 2। এটার মানেটা কি বোঝাচ্ছে? যে কোন সংখ্যা, এই যে 2 এর পাওয়ারে, যেহেতু 2 এর মানে 2 এর পাওয়ারে 1, তার মানে আমরা কোন সংখ্যার একক অঙ্কটাকে দেখবো শুধু। চলো আমি এখানে আরেকটা সংখ্যা লিখে রাখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এরকম করে লিখে রাখলাম। এবার দেখো তাহলে 4 এর ক্ষেত্রে যদি আমি 4 এর বিভাজ্যতার নিয়ম যাই, আমি এখানে একসঙ্গে আমি সব করে নিচ্ছি, ঠিক আছে, 4, তারপর আমি 8 করে নিচ্ছি, ঠিক আছে, 16 আর 32 আসে না।
তো আমি এখানে 4 পড়ে নিব এবং 8ও পড়ে নিব এখানে, ঠিক আছে। তাহলে 2, 4 এবং 8 পড়ে নিব। তাহলে দেখো আমি বলছি যে 2 এর পাওয়ারে কত আছে, দেখো 4 কে আমরা 2 এর পরে 2 লিখতে পারি, আচ্ছা 8 কে আমি 2 এর পরে 3 লিখতে পারি। তার মানেটা কি, তার মানে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম যখন দেখব তখন শেষে দুটো অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা, শেষের দুটো, যেহেতু 2 এর পাওয়ারে 2 তাই দুটো অঙ্ক দেখব, মানে এইটুকুটাকে দেখব। 2 এর ক্ষেত্রে শুধু 4 দেখেছিলাম, এখানে 2 এর ক্ষেত্রে এই যেমন 4 দিয়ে দেখব, যখন আমরা 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখব, যে যেহেতু 4 মানে হচ্ছে 2 এর পরে 2, তাই আমরা লাস্টের দুটো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটাকে দেখব। যদি আমাদের 8 বলে তাহলে 8 মানে কি 2 এর পরে 3, 8 মানে কি 2 এর পরে 3, তাহলে আমরা তিনটে সংখ্যা দেখব, লাস্টের তিনটে সংখ্যা দেখব। যদি এটা 8 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। যদি আমাদের এই দুটো সংখ্যা অর্থাৎ 48 4 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে বলে দেবো পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। যদি আমাদের এই চারটা শুধু আমাদের, সরি এখানে তো আরো ছিল তাই না, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, চলো আমি একটা নিজের মতো আরেকটা নিয়ে নিচ্ছি, এই আছে, ঠিক আছে। তাহলে আমরা 2 এর ক্ষেত্রে কি বললাম যে একটা দেখব, 4 এর ক্ষেত্রে যেহেতু 2 এর পরে 2 তাই আমরা দুটো দেখব, এটা 2 এর ক্ষেত্রে দেখব। যদি আমাদের 8 এর ক্ষেত্রে বলে তাহলে 8 এর ক্ষেত্রে 2 এর পরে কত 3, তাহলে আমরা তিনটে সংখ্যা দেখব, এটা দেখব, মানে 846। যদি আমি 2 এর ক্ষেত্রে দেখি তাহলে শুধু 6 কে দেখব। যদি 4 এর ক্ষেত্রে দেখি তাহলে আমরা কত দেখব 46 কে দেখব। আর 8 এর ক্ষেত্রে আমরা দেখব তিনটে সংখ্যাকে। আশা করি বুঝতে পেরেছো, মানে একসঙ্গে আমি সব করে এমন ভাবে এবার পড়াবো না যাতে তোমাদের মাথায় গেঁথে যায়, যাতে না ভুলে যাও। আশা করি তাহলে 2 এর বিভাজ্যতা নিয়ম, 4 এর বিভাজ্যতা নিয়ম এবং 8 এর বিভাজ্যতা নিয়ম আর কোনো গন্ডগোল কিন্তু আমাদের নেই। তাহলে আমাদের এখানে কিন্তু হয়ে গেল। আচ্ছা এবার কোশ্চেন আছে, আমাদের শেষে কিন্তু কোশ্চেনও নিয়ে এসেছি, যে কিরকম ভাবে কোশ্চেন আসে বা কিরকম আমাদের কোশ্চেন হয় অ্যাকচুয়ালি, সেগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। অতএব ক্লাসটা ভালোভাবে দেখে নাও, তাহলে কিন্তু বুঝতে পারবে পুরোপুরি। তাহলে চলো আমাদের 2 হয়ে গেল, 4 হয়ে গেল, 8 হয়ে গেল, এরপরে যেটা আমাদের আসছে কি, এবার আসছে 3। তো 3 এর ক্ষেত্রে আমরা 3 এবং আমাদের 9 এই দুটোকে একসঙ্গে পড়বো। দেখো একসঙ্গে পড়লে কি হয়, মাথায় থেকে যায়, মাথায় থেকে যায়। কেমন করে দেখো, খুবই ইজি। আমি বলছি যে এরকম একটা সংখ্যা আছে, ঠিক আছে, এই সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা চেক করবো। প্রথমে 3 বলি তারপরে 9 বলবো, তাহলে তুমি বুঝতে পারবে। তো 3 দ্বারা বিভাজ্য অনেকে শিখেছে কি, প্রত্যেকটা অঙ্ককে অর্থাৎ এই যে একটা এই 1 7 8 1 7 এই 2 এগুলোকে আমরা সবকটাকে যোগ করব, দিয়ে যদি যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। বাট আমি বলবো যে এই প্রসেসে যাব না। কি করে অনেকে, যেগুলো যোগ করে, মানে 1 প্লাস 7 প্লাস 8 প্লাস 1 প্লাস 2, তাহলে আমাদের কত হচ্ছে 8 আর 16, 16 আর 3 হচ্ছে যে কি আমাদের 19। তার মানে 19টা যদি আমাদের 3 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে এই সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখানে যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয় 19, তাই এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু আমরা এই টেকনিকে যাবোই না, এত কেন লং আমরা প্রসেসে যাব, আমরা অঙ্ক চুটকিতে করব, দেখা মাত্র এত অঙ্ক করতে পারি তাই না। তাই আমরা কি করব যে এই প্রসেসে যাব না, এটা পুরনো প্রসেস, এটা চলবে না এখন। আমরা কি করব দেখো, এইগুলোকে এই যেগুলো আমাদের অঙ্কগুলো আছে সেই অঙ্ক যোগফল বা সিঙ্গেল অঙ্ক যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে বাদ দিয়ে দাও, আমি করলে বুঝতে পারবে। দেখো 2 আর একটা হচ্ছে যে কি 1, এটা কত হচ্ছে যোগ করে 3 হচ্ছে, তো 3 দ্বারা বিভাজ্য, 3 3 দ্বারা বাদ দিলাম। আচ্ছা 8 আর সাথে কত 15, তো 8 আর সাথে 15, 15 তে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকে বাদ দিয়ে দাও 8 আর 7, তাহলে 1 পড়ে থাকছে। এই 1টা কি 3 দ্বারা বিভাজ্য? যে কোনো সংখ্যা যখন বিভাজ্য চেক করব তার থেকে যদি ছোট পেয়ে যাই তার মানে ওটা বিভাজ্য নয়, ঠিক আছে। তার মানে এই 1 থেকে গেছে, 1 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, তাই এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। কতটা ইজি। আমি এরকম ধরো একটা সংখ্যা নিলাম, তুমি ভাবছো হবে না নাকি, আমি ধরো এরকম একটা সংখ্যা নিলাম, ঠিক আছে। আচ্ছা এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য হবে, কি হবে কিনা দেখি। চলো এটা দিয়ে কেটে দেবো 6, আচ্ছা 2 একে 3 কেটে দিলাম। আচ্ছা আচ্ছা এইখানে আমাদের দেখো 9 9 কেটে গেল, আচ্ছা 2 আর সাথে 9 কেটে গেল, আচ্ছা 1 আর 2 3 কেটে গেল, মানে সবই কেটে গেল, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য। সবই কেটে গেল মানে এটা 3 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে তো, ক্লিয়ার, কোনো জটিল কিছু নেই, একদম টু ইজি টু ইজি। দেখো ক্লাসগুলো খুব কষ্ট করে করছি, বাট সেভাবে অনেকে দেখছে না, কষ্ট লাগে। বাট তোমরা যারাই দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করছি, দেখো তোমাদের জন্য তোমরা কমেন্টও করছো, আমি দেখছি তোমাদের কমেন্ট, তো যে কয়জনই দেখছো আমি তাদের জন্য ভিডিও বানাবো, কোনো অসুবিধা নেই আমার কাছে। কিন্তু তোমাদের একটুখানি দায়িত্ব যে হ্যাঁ ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেওয়া, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া, বা তাদেরকে বলা যে হ্যাঁ ভাই এখানে দুর্দান্ত একটা ক্লাস হচ্ছে, যদি ভালো লেগে থাকে তবেই করবে কাজগুলো, নাহলে করা দরকার নেই। কিন্তু তোমার যদি মনে হয় যে আমি এখানে কিছু শিখতে পারছি তাহলে অবশ্যই কিন্তু এটা তোমার কর্তব্য। আমার যেমনটা কর্তব্য তোমাদের সামনে ভালো ভালো মেথড ভালো ভালো অঙ্ক তুলে ধরা,
তোমাদেরও এটা কর্তব্য যে স্যার এত যখন খাটছে, তো স্যারকে তো আমি কিছু দিতে পারছি না, কিন্তু এতটুকু তো করতে পারি যে এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিতে পারি বিভিন্ন গ্রুপে। তো যদি ভালো লাগছে, যদি কিছু শিখতে পারছো, তাহলে এটা কিন্তু তোমাদের দায়িত্ব, এটা কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই করবে। তাহলে আমাদের হয়ে গেল এই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এইবার আছে 9 দ্বারা বিভাজ্য। এরকম সেম প্যাটার্নে ধরো এইটাই লিখে দিচ্ছি, এই সংখ্যাটাকে লিখে দিচ্ছি, এই সংখ্যাটাই লিখলাম। এই সংখ্যাটা এবার 9 দ্বারা বিভাজ্য। সেম করব, যে যোগ করে আমি এবার 3 করছিলাম, এবার যোগ করে 9 করব, বা সিঙ্গেল যেগুলো 9 আছে সেগুলোকে বাদ দিয়ে দেবো। বুঝে গেছে তো? যোগ করে 9 বানাবো, বা সিঙ্গেল 9, এই 9 কেটে দিলাম। আচ্ছা 2 আর 7 দেখো 9 কেটে দিলাম। আচ্ছা দেখো 6 8 আর একটা 9 বাদ দিয়ে দিলাম। এবার পড়ে আছে কত দেখো, পড়ে আছে 1 আর 2 3। আচ্ছা 3 কি 9 দ্বারা বিভাজ্য? না। 3 9 দ্বারা বিভাজ্য না। বুঝে গেছে তো? 3 9 দ্বারা বিভাজ্য না, কিন্তু 9 3 দ্বারা বিভাজ্য। মাথায় গুলায় না আবার। ছোট কখনো বড় দ্বারা বিভাজ্য হয় না। তাই ছোট যেহেতু 3, অতএব এটা 9 দ্বারা বিভাজ্য না। তার মানে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য না। হয়ে গেল। জটিল কিছু? তাহলে 3 দ্বারা বিভাজ্য শিখলাম, আমি 9 দ্বারা। এবার প্রশ্ন আসবে কিরকম দেখো। প্রশ্ন আসবে এরকম, যে ধরো আমি এরকম একটা সংখ্যা দিলাম, এই বলছে যে স্টার মার্কে সর্বনিম্ন কত বসালে, স্টার মার্কে সর্বনিম্ন কত বসালে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? 2 7 9 কেটে গেল, 6 কেটে গেল, 1 আর 2 কেটে গেল। আমরা শুধু স্টার মার্ক করে আছে। স্টার মার্কে আমাদের কি কি বুঝতে পারে? আমাদের সবথেকে ছোট শূন্য বুঝতে পারে, কারণ শূন্য পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে শূন্য কিন্তু আমাদের এখানে বুঝবে যেটা 3 দ্বারা বিভাজ্য। এবার যদি অপশনে না থাকে শূন্য, কি কি থাকতে পারে? অপশনে 3 থাকতে পারে, অপশনে 6 থাকতে পারে, অপশনে 9 থাকতে পারে। এই চারটার মধ্যে যে কোনো একটা অপশনে থাকতে পারে। কিন্তু যদি চারটাই থাকে অপশনে, তখন কিন্তু আমাদের 0 হবে। কেন? কারণ আমি বলছি সর্বনিম্ন কত, স্টার মার্কের মান সর্বনিম্ন কত, তখন কিন্তু তোমাকে এটা বলতে সর্বোচ্চ মান কত, তখন তোমাকে 9 বসাতে হতো। আশা করি বুঝতে পেরেছো। এবার এটাই প্রশ্ন এরকম টাইপের দিয়ে দিবে। 9 এর ক্ষেত্রে দিল 7 2 স্টার মার্ক 1 3 6 দিলাম, ধরো এটা বলছে যে স্টার মার্কে কত বা সর্বনিম্ন কত বসালে এটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। তো চলো আমরা সেই করব। দেখো 6 আর 3 9 বাদ দিয়ে দাও, মানে এটা বাদ চলে গেল। আচ্ছা 2 আর 7 বাদ চলে গেল। এবার দেখো কত বলেছে, 1 আর 2 3 পড়ে আছে। তাহলে আমাকে সব থেকে কম করতে হবে কত, 9 করতে হবে, তাই না? 9 করলেই তো আমাদের হয়ে যাবে 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের দেখো এটা 3 তো অলরেডি হয়ে আছে, তাহলে স্টার মার্কের জন্য 6 নিনি। তাহলে দেখো 6 আর 3 এ 9, তাহলে আমাদের স্টার মার্কের মান কত হবে 6, তখনই এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তোমরা বলতে পারো স্যার এখানে আরেকটা জিনিস দিলেও হবে, এখানে 9 দিলেও কিন্তু হবে, এখানে 9 দিলেও কিন্তু হবে, কিন্তু আমরা 9 এ যাবই না। কেন বলো তো 9 এ যাব না? কারণ হচ্ছে যে এখানে বলে দিয়েছে যে কি সর্বনিম্ন যখন আমাদের বলে দিয়েছে, তখন কিন্তু আমরা এটাকে আর কি আমরা 12 বানাতে পারবো না। তুই ভাবতে পারো যেখানে আমি যদি 9 নিতাম, তাহলে 9 আর 1 10 আর 2 12, 12 বানালে হতো, এক্স্যাক্টলি হতো। কিন্তু কোনো মতেই কিন্তু এরকমটা হবে না, কারণ প্রশ্নই কিন্তু আমরা করেছি যে কি হ্যাঁ এটা সর্বনিম্ন বসাতে হবে। অর্থাৎ সর্বনিম্ন যেহেতু বসাতে হবে, তাই কিন্তু আমাদের ওটা এখানে আমরা কিন্তু কি শিখলাম, 9 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিন্তু শিখে ফেললাম। এগুলো দিয়ে প্রশ্ন আছে, তোমাদের আরো ডাউট, যদি কিছু ডাউট থেকে থাকে পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা 9 দ্বারা এবং কিন্তু আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখে ফেললাম। এরপরে যেটা শিখবো সেটা কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে কি এরপরে কি বাকি আছে, এরপরে আমাদের একটা বাকি আছে এখানে 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। একটার পর একটা যাই, তাহলে ভালো হবে। দেখো যেসব সংখ্যার একক অঙ্ক তো ভালোভাবে জেনে গেছো, যেসব সংখ্যার একক অঙ্কে 0 বা 5 থাকবে। কেমন স্যার? আমি বললাম যে এইরকম, এটা এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, কারণ একক অঙ্কে 0 আছে। আমি বলছি যে এরকম, এটাও 5 দ্বারা বিভাজ্য, কারণ যেহেতু এখানে 5 আছে। এবার আমি এরকম দিলাম, তাহলে এটা কি আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে? এটা কিন্তু আমাদের কি আছে, এখানে আমাদের 6 আছে। অতএব এইটা কিন্তু আমাদের কি হবে, এটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে না, 5 দ্বারা বিভাজ্য হবে না। কারণ কারণ এখানে আমাদের কি আছে, এখানে আমাদের 6 আছে, এখানে আমাদের 6 আছে। কি থাকতে হবে, 0 অথবা 5 থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের হতো, অতএব আশা করি 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম তোমরা বুঝতে পেরেছো, কোনো তোমাদের ডাউট নেই। এরপরে দেখো, এরপরে হচ্ছে যে কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এইখানে কিন্তু এই জায়গাটা কেউ মিস করো না, তুমি যা মিস করো, এই জায়গাটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে, ভালো করে বুঝো। এই টপিকটাই কিন্তু আমাকে ধরে অনেকটা বোঝাতে হবে। দেখো এই যে 6 বা আমি বলি যে কি 12, বা বলি আমি 14, বা 15, বা যেগুলো প্রশ্ন আসে 88, 77,
ঠিক আছে, এগুলোই প্রশ্ন সচরাচর আসে। আমি এগুলো দিয়ে বোঝাচ্ছি, কিন্তু ব্যাপারগুলো বুঝে নাও, তাহলে তুমি নিয়ে নিয়ে করতে পারবে। যখনই আমাদের যৌগিক সংখ্যা থাকবে, এরকম যৌগিক সংখ্যা যেগুলোকে আমরা দুটো বলছি কি করতে হবে, ব্যাপারটা হচ্ছে যেমন 8ও যৌগিক সংখ্যা, ঠিক আছে, 4ও যৌগিক সংখ্যা, কিন্তু ওগুলোকে তো আমি আলাদা করে শিখিয়ে দিয়েছি। 10ও যৌগিক সংখ্যা, কিন্তু 10-এর ক্ষেত্রে আলাদা নিয়ম আছে, বা 10-এর ক্ষেত্রে আলাদা ভাবে বোঝাবো। কিন্তু যদি আমাদের এইরকম টাইপের আসে, এইরকম টাইপের আসে, কিরকম, এই যে 6, 12, 14, 15, 88, 77, 24, বা বলতে পারো 38, এই টাইপের যদি আমাদের থেকে থাকে, তখন আমরা করব কিভাবে, বা 39, মানে লজিকটা বুঝে না, তা তুমি নিয়ে নিয়ে বানাতে পারবে। যখন আমাদের এইরকম সংখ্যা থাকবে, তখন আমরা এই সংখ্যাগুলোকে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখব, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখব, তাহলে কিন্তু হয়ে যাবে। দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখবো, তাহলে দেখো 6কে লিখতে পারি 2 গুণিত 3, পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল। আমি 12কে লিখতে পারি 3 গুণিত 4, দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল। আশা করি পরস্পর মৌলিক সংখ্যা যদি না জেনে থাকো, তাহলে আমাদের দেখবে ফার্স্ট ক্লাস কি সেকেন্ড পার্ট ভালো করে বুঝিয়ে দিয়েছি, ওগুলো দেখে নেবে। 14 দেখো 2 গুণিত আমরা 7 লিখতে পারি, 15কে লিখতে পারি 3 গুণিত 5, 88কে লিখতে পারি 8 গুণিত 11, এবং এটাকে লিখতে পারি 7 গুণিত 11। বুঝে গেছো তো? মানে ব্যাপারটা যদি এরকম টাইপের প্রশ্ন চলে আসে, বড় বড় প্রশ্ন চলে আসে, ধরো তোমাকে বলে দিল যে তুমি 99 দিয়ে বিভাজ্য করো 99, তাহলে তুমি কি করবে, 99টাকে লিখবে 9 গুণিত 11, বাস। এইবার আমি বলতে যাচ্ছি যে যেটা করতে হবে অ্যাকচুয়ালি, যখন আমাদের এরকম টাইপের চলে আসবে, দেখো আমি এখানে 12 শিখে দিচ্ছি, 14 শিখে দিচ্ছি, 17, আমাদের 15 শিখে দিচ্ছি একসঙ্গে। যখনই আমাদের এরকম টাইপের চলে আসবে, যেসব সংখ্যাগুলো 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য, সেগুলো হবে 6 দ্বারা বিভাজ্য। আমি কিন্তু 2 দ্বারা এবং বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য শিখে দিয়েছি। যেসব সংখ্যাগুলো 3 দ্বারা এবং 4 দ্বারা বিভাজ্য, সেগুলো 12 দ্বারা বিভাজ্য। কিরকম, আমি একটা উদাহরণ দিয়ে দিই। এটা আছে, ঠিক আছে। আচ্ছা, এই সংখ্যাটা আমাকে বলছে এটা কি 6 দ্বারা বিভাজ্য। আমরা কি দেখব, এটা 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। আচ্ছা, 2 দ্বারা বিভাজ্যের জন্য আমাদের শেষের অঙ্কে কি থাকতে হবে, জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা 2 আছে, তাই এটা 2 দ্বারা বিভাজ্য হলো। এবার 3 দ্বারার জন্য কি চেক করব, তাহলে আমরা কাটাকুটি করব, এটা কেটে গেল, আর আচ্ছা এখানে একটা 1 নিয়ে নিই সুবিধার্থে, আর এটা 9 হয়ে গেল, আর এখানে 1 3 হয়ে গেল। তার মানে কি, এখানে আমাদের এটা 3 দ্বারাও বিভাজ্য, আবার 2 দ্বারাও বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা আমাদের 6 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো? সেম ক্ষেত্রে যে সংখ্যাগুলো 2 দ্বারা এবং 7 দ্বারা বিভাজ্য, তারা 14 দ্বারা বিভাজ্য। যেসব সংখ্যাগুলো 3 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য, সেই সব সংখ্যাগুলো আমাদের 15 দ্বারা বিভাজ্য। যেসব সংখ্যাগুলো আমাদের 8 দ্বারা এবং 11 দ্বারা বিভাজ্য, সেই সব সংখ্যাগুলো আমাদের 88 দ্বারা বিভাজ্য। এবার বলবে যে স্যার আমাকে তো 11 পর্যন্ত শিখাননি, 11 শেখাবো, তো আমি আছি তো। এবার বললো 77, যেসব সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য এবং হচ্ছে যে 11 দ্বারা বিভাজ্য, সেগুলো হচ্ছে 77 দ্বারা বিভাজ্য। যেসব সংখ্যাগুলো 9 দ্বারা এবং 11 দ্বারা বিভাজ্য, সেই সব সংখ্যাগুলো আমাদের হচ্ছে যে কি 99 দ্বারা বিভাজ্য। অনেকে বলবে, ধরো আমি 24 দ্বারা বিভাজ্য নিয়ম বের করতে বললাম, অনেকে এরকম করে লিখে দিল যে 4 গুণিত 6, হ্যাঁ, দিয়ে আমি 4 দ্বারা বিভাজ্য এবং 6 দ্বারা বিভাজ্য, সেগুলো হচ্ছে যে কি আমাদের 24 দ্বারা বিভাজ্য। তুমি কিন্তু ভুল করে দিলে, কারণ 4 এবং 6 কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। আমি কি বলেছি যে পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে, তাহলে আমরা 24টাকে লিখতে পারি এরকম করে 3 গুণিত 8, দেখো এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে যে সংখ্যাটা হচ্ছে যে 3 এবং 8 দ্বারা বিভাজ্য, সেটা নিশ্চিত গ্যারেন্টি 24 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেছে? ক্লিয়ার? কোনো ডাউট নেই তো? কোনো ডাউট থাকার কথা নয়। এবার আমরা কি শিখবো, এক হচ্ছে যে 7 বাকি থাকলো, এক 11 বাকি থাকলো। এই দুটো শিখে নিলে আমাদের সবকিছু হয়ে গেল। এরপর আমরা ধুমধারাক্কা কোশ্চেন করব, কোশ্চেন করলে কিন্তু তোমাদের ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর 10 দ্বারা তো বিভাজ্য কিছুই না, আমি এখনই বলে দিচ্ছি 10 দ্বারা করা দরকার নেই। যেসব সংখ্যার একক অঙ্কে শূন্য থাকবে, খালি শূন্যই থাকতে হবে। 10 দ্বারা বিভাজ্য মানে কি, শূন্য শূন্য কাটা, তাই না? একক অঙ্কে যদি আমাদের ধরো এরকম আসে, এরকম, তবে না এটা আমাদের এই শূন্য কাটবে। অনেকে ভাবে যে এই শূন্যটা এটা কাটবে না, তো এইসব মাথায় আনিয়ে না, শেষের শূন্য সবসময় কাটে, ভিতরকার কোনো মতে কাটবে না। অনেকের মাথায় এরকম আসে, একদমই না, এটা হবে না। বুঝে গেছো তো? আমাদের আর সেরকম কোনো দরকার নেই। তাহলে আমরা কি কি করলাম দেখে নাও। আমরা 2 শিখলাম, 3 শিখলাম, 4 শিখলাম, 5 শিখলাম, 6 শিখলাম, 7টা বাকি আছে, 8 শিখলাম, 9 শিখলাম, 10 শিখলাম, 11 করতে হবে এবং 12 শিখলাম, বাস। এতটুকু করলে কিন্তু আমাদের এনাফ, এতটুকু করলে কিন্তু আমাদের এনাফ, আর করার দরকার আমাদের সেইভাবে নেই। আমাদের এবার শুধু 7 এবং হচ্ছে যে 11 দ্বারা বিভাজ্য। এবার যদি কোনো প্রশ্ন দেখি যে স্যার 13 দ্বারা প্রশ্ন চলে এসেছে,
তখন আমি করিয়ে দেবো, বা তখন আমি সেই কোশ্চেনটাকে ধরে তোমাদের প্র্যাকটিস সেট নিয়ে আসবো, সেটা তখন করিয়ে দেবো, বেটার হয়ে যাবে। আমার কাছে সব নোটস আছে, যদি মনে হয় যে কি মানে নোটস মানে আমাদের ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টোশ্চেন গুলো আছে, যদি দেখি ঘাঁটতে ঘাঁটতে যে এরকম টাইপের কোশ্চেন এসছে একটু বেশি 17 বা 19 দ্বারা, তখন আমি ওটা কোশ্চেন দিয়ে করিয়ে দেবো, তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার আসছে আমাদের যেটা হচ্ছে 7 দ্বারা, এবং আমাদেরকে যেটা শেখাতে হবে যে এবং 11 দ্বারা। চলো, 7 দ্বারা বিহত নিয়ম কিন্তু খুব সুন্দর, খুব মজাদার একটা টেকনিক আছে। দেখো, আমাদের একটা সংখ্যা আমি এরকম করে লিখলাম, আমাদের একটা সংখ্যা এইভাবে লিখলাম, এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা, এখানে 2 না লিখে এখানে আমরা লিখি 3 লিখি, সবথেকে বেটার হবে। এই সংখ্যাটা হচ্ছে যে আমাদের 7 দ্বারা বিভাজ্য কিনা চেক করবো। 7 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে তুমি কি করবে, জাস্ট এইটাকে নাও, ঠিক আছে, এটাকে নাও, মানে কি একক অঙ্কটাকে বাদ দিয়ে দাও, দিয়ে বাকিটা নিয়ে নাও, যা থাকবে যা থাকবে, দেন এটা ডবল থেকে এটা বাদ দিয়ে দাও, ডবল 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 থেকে বাদ দিয়ে দাও, ঠিক আছে, ডবল নিয়ে নাও, এটা দিয়ে বাদ দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 120। বুঝতে পেরেছো তো, 120 হয়ে গেল। এখন আমি আবারও বুঝতে পারছি না, সেম প্রসেস আরেকবার লাগাও, মানে আমি কি করব, এই একক অঙ্কটাকে বাদ দিয়ে এর জিরো ডবল মানে হচ্ছে 0 মানে হচ্ছে 12। আচ্ছা, 12 কি 7 দ্বারা বিভাজ্য না? তো তাই এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য না। মনে হয় স্যার একটু কঠিন লেগে গেল, চলো আমি একটুখানি বুঝাচ্ছি। দেখো, এই সংখ্যাটা আছে, এটা 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা চেক করব। তো আমরা কি করব, আমরা এইটাকে বাদ দিয়ে বাকিটা নামিয়ে নেবো, মানে 145 নামিয়ে নেবো, এর ডবল বাদ দিয়ে দেবো, এর ডবল আমরা নিয়ে নিলাম 12 বাদ দিয়ে দেবো, তাহলে এখান থেকে আমাদের কত হয়ে যাচ্ছে 133 হলো, 133 হয়ে যাচ্ছে। এবার সেম ক্ষেত্রে আমরা কি করব, আবার এটাকে আমরা নিয়ে নেবো, দেন আমি বাকিটা নামাবো, দিয়ে এটা ডবল বাদ দিব, মানে 13 থেকে 6 বাদ দিব, মানে কত, 13 থেকে 6 বাদ দিলে 7, তাহলে 7 তো 7 দ্বারা বিভাজ্য, 7 কে তো 7 দ্বারা ভাগ করতেই পারবো, তাই না? তাহলে 7 কে 7 দ্বারা বিভাজ্য হয়ে গেল, অতএব আমাদের এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা আমাদের 7 দ্বারা বিভাজ্য। বাস, এটা হচ্ছে রিডিউসিং মেথড বলতে পারো, বা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি, হ্যাঁ, কমানো কমানো একটা মেথড, যে কমে কমে যাচ্ছে, যে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর একটা মেথড, এইভাবে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো এই ছিল আমাদের 7 দ্বারা বিভাজ্যতা নিয়ম, কোন রকম জটিল কিছু একদমই নেই। একটা আমি কোশ্চেন দিচ্ছি, তোমরা খালি আমাকে বলবে যে এটা 7 দ্বারা বিভাজ্য হবে কিনা, এটা 7 দ্বারা বিভাজ্য হবে কিনা, এটা দিলাম 15626, এটা 7 দ্বারা বিভাজ্য হবে কিনা একটুখানি তোমরা কমেন্ট করে অবশ্যই প্রত্যেকে জানাবে। এবার আসছে যে আমাদের লাস্ট যেটা মানে বিভাজ্যতা নিয়ম, এরপরে কিন্তু কোশ্চেন আছে প্রচুর, সেটা কি, যে 11 দ্বারা বিভাজ্যতা নিয়ম, 11 দ্বারা বিভাজ্যতা নিয়ম, 11 দ্বারা বিভাজ্যতা নিয়মটা কি? দেখো, 11 দ্বারা বিভাজ্যতা নিয়মের ক্ষেত্রে খুব সুন্দর একটা টেকনিক আছে, এই নিলাম, ধরো এরকম একটা সংখ্যা নিলাম, এটা 11 দ্বারা বিভাজ্য হবে কি হবে না, আমি কিভাবে করব? দেখো, আমরা জাস্ট একটা ঘর ছেড়ে আরেকটা ঘরের সংখ্যাগুলোকে নিব, প্রথম থেকে শুরু করব, তো একটা ঘর ছেড়ে এটাকে নিব, আবার এটাকে ছেড়ে এটাকে নিব, তাহলে কি কি নিলাম, 2 প্লাস 7 প্লাস 1 নিলাম, দিয়ে আমি এটা যোগ করব, এটা যোগ করে কত পাচ্ছি, আমি 10 পাচ্ছি। এবার যেগুলো বাকি আছে, 2 আছে, এটা আছে, ঠিক আছে, তার মানে আছে 2 প্লাস 2 প্লাস 2, মানে হচ্ছে এটা আমাদের 10 আছে, হলো। এবার দেখো, এই যে দুটো সংখ্যা, এই যে যোগ করার পর যে দুটো সংখ্যা পেলাম, যোগ করার পর যে দুটো সংখ্যা আমরা পেলাম, এবার কি করবো, এদের পার্থক্য নিব। পার্থক্য মানে হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ, তো দুটোই তো সেম আছে, তো এদের পার্থক্য 0। যেই 0 চলে এলো, আমি কি বলেছিলাম, 0 কে আমি পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, বা বিভাজ্য, 0 পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। অতএব শূন্য যখন এটা, এই যে এদের যে পার্থক্যটা, যেটা শূন্য 11 দ্বারা বিভাজ্য, অতএব এই বড় সংখ্যাটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য, এই বড় সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো তো, কোন রকম জটিল কিছু নাই। আমি আরেকটা ধরো এইটাই দিয়ে দিয়েছি, এটা কি 11 দ্বারা বিভাজ্য চেক করি, তাহলে একটা ছেড়ে একটা নিব, একটা ছেড়ে একটা নিব, তার মানে 1 প্লাস 6 প্লাস 6 সমান সমানই হচ্ছে যে কি আমাদের 13। বাকি কি আছে, 5 আর 2, তাহলে 5 প্লাস 2 সমান সমান হচ্ছে 7। আচ্ছা, এদের পার্থক্যটা দেখো, এদের পার্থক্যটা হচ্ছে যে কি আমাদের 6। আচ্ছা, 6 কি 11 দ্বারা বিভাজ্য না? 6 11 দ্বারা বিভাজ্য না, অতএব এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য না। বাস, হয়ে গেল। বুঝতে পেরেছো তো? এবার আমি যখন কোশ্চেন নিয়ে আসবো, অনেকটাই কোশ্চেন নিয়ে আসি, যে কোশ্চেন গুলো করার পরে তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবার প্রশ্নগুলো করি, প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে, মনোযোগ সহকারে ভালোভাবে দেখবে, তাহলে পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। একের প্রশ্নটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে একটা ইউনিক টাইপের প্রশ্ন। কি বলছে দেখো, বলছে যদি এই সংখ্যাটা 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, তাহলে a এর মান কত? সম্পূর্ণরূপে বিভাজ্য বা শুধু বিভাজ্য বলে কোনো অসুবিধা নেই, একই রকম ব্যাপার। তাহলে এটা আছে আমাদের 73, তারপরে হচ্ছে যে 8a 6a, দারুণ একটা ইউনিক টাইপের প্রশ্ন। তাহলে দেখো, আমরা একটা ছেড়ে একটা নিব, একটা ছেড়ে একটা নিব, আর এটা ছেড়ে এটা নিব, আর এটা ছেড়ে এটা নিব, তাহলে এদের যোগফল
7 প্লাস 8 প্লাস হচ্ছে 6 সমান সমান হচ্ছে যে 21। আর এটা 3 প্লাস হচ্ছে যে কি আমাদের 2a, তাই না? 2a হয়ে গেল যোগ করে। এবার দেখো আমাদের এই দুটোর a এর মান এমন নিতে হবে, a এর মান এমন নিতে হবে যাতে এদের অন্তরটা আমাদের হয় 11 হবে, আর না হলে আমাদের কি হবে 0 হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে দেখা যাচ্ছে একটা জিনিস যে a এর মান যদি আমি 9 নিই, দেখে বোঝা যাচ্ছে 9 নিলে হচ্ছে যে কি 18, 18 আর 3 হচ্ছে 21, 18 আর 3 21। তো এটাই হওয়ার সম্ভাবনা বেশি, এবং আমাদের অপশনে কিন্তু এও আছে, তো এটাই হওয়ার সম্ভাবনা একদম প্রচুর। আর অন্যান্য সংখ্যা নিলে কিন্তু আমাদের আমরা হচ্ছে না, অপশন গুলো দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে আমরা এখানে a এর মান যদি 9 নিয়ে নিই, এর মান তাহলে কত হচ্ছে 9 দুগুণে 18 প্লাস হচ্ছে যে কি 3 মানে হচ্ছে যে কি 21। তাহলে 21 আর 21 এর পার্থক্য 0, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের 11 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ a এর মান কত নিলাম তখন হলো 9। অর্থাৎ আমাদের এখানে অপশন হচ্ছে যে কি আমাদের সি হচ্ছে একদম পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। খুব সুন্দর প্রশ্ন, কিন্তু খুব সুন্দর। চলো এবার নেক্সট প্রশ্ন বা 2 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, একটি সংখ্যা এত 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হলে x এর মান কত হবে। দেখো অপশন দেখে বলে বোঝা যাবে, এমন একটা সংখ্যা বসাবো x এর জায়গায় যেখানে ওই 8 এবং x এর নাম্বারটাকে নিয়ে আমার যাতে 4 দ্বারা বিভাজ্য হয়, এটা মুখোমুখি হয়ে যাবে। আচ্ছা 0 যদি নিই তাহলে এটা হচ্ছে আমাদের 4 দ্বারা কিন্তু বিভাজ্য হয়ে যাবে, তাই না? সর্বনিম্ন বলেছে, দেখো এখানে প্রশ্ন দেখো, আমি তো বলি যে 4 নিলেও তো হচ্ছে বা 8 নিলেও তো হচ্ছে, এখানে বলছে 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তবে x এর সর্বনিম্ন মান কোনটি। এখানে x এর সর্বনিম্ন মান হবে 0। অনেকে ভাবতে হবে স্যার 4 হলেও তো হবে, একদম দেখে মেরে দিবে ঠিকঠাক করে চলে এসেছি, কিন্তু কোশ্চেন ঠিক করে না পড়লে কিন্তু গেল। সর্বনিম্ন কিন্তু আমাদের 0 হবে, যেটা 2 দাগের প্রশ্ন, আর বোর্ডে লেখার কিছুই নেই, এটা হয়ে যাবে আমাদের 0 অ্যান্সার। 4ও হবে কিন্তু 4টা সর্বনিম্ন নয়, 8ও হবে, 8টা কিন্তু সর্বনিম্ন নয়। তাহলে এই অ্যান্সার 2 এর অ্যান্সারটা 0 হবে। এবার 3 দাগের প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্নটা কিন্তু খুব সুন্দর, বলছে যে এত এত সংখ্যাটি সম্পূর্ণরূপে বলছে যে কি 9 দ্বারা বিভাজ্য হবে। সম্পূর্ণরূপে বা বলতে পারো যে কি এমনি যাই বলো না কেন সমস্যা নেই, এটা হচ্ছে যে কি 9 দ্বারা বিভাজ্য হবে। তো এটা কোনো জটিল প্রশ্ন নেই, আমাদের 4 5 1 x 0 আর 3 বাস, এই হচ্ছে। তাহলে দেখো 0 0 তো সব সংখ্যা দ্বারা বিভাজ্য কেটে দিলাম, এটা কেটে দিলাম, আর 4 আর 5 9 কেটে দিলাম। তাহলে দেখো x এর মান আমার 8 নিলে হয়ে যাবে, x এর মান 8 নিলে হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। বুঝা গেছে তো? খুব জটিল কি? খুব জটিল না। চলো নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বলছে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, আমাকে মানে 3 দ্বারা বিভাজ্য দেখতে হবে, আবার 9 দ্বারাও বিভাজ্য দেখতে হবে, কারণ মানে দুটোকেই হতে হবে, তাই না? 9 দ্বারা তো হতেই হবে, এবং 3 দ্বারা কিন্তু আবার মানে 3 দ্বারা হবে কিন্তু 9 দ্বারা হবে না, 3 দ্বারা হবে কিন্তু 9 দ্বারা। অপশন এটা দেখো, অপশন এ যদি যাই আমরা, অপশন এ দেখো, অপশন এ কিন্তু আমাদের 3 দ্বারা হয়ে যাচ্ছে, 3 3 6 আর 9, এটা 3 দ্বারা হয়ে যাচ্ছে, কিন্তু আবার এটা 9 দ্বারা হয়ে যাচ্ছে, 9 এবং 3 দুটোই দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। আমি যদি দ্বিতীয় অপশনটাকে দেখি মানে 2 6 4 3, তাহলে এটা যে আমার 3 দ্বারা বিভাজ্য কিনা দেখে নি, হ্যাঁ এটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। আবার 9 দ্বারা বিভাজ্যের জন্য আমরা কি করব, 9 দ্বারা বিভাজ্যের জন্য এটা দিয়ে এটা 3 কেটে গেল, 3 3 9 কেটে গেল, আর এটা আমাদের 6 বেঁচে গেল, 6 কিন্তু আমাদের 9 দ্বারা বিভাজ্য নয়, 6 কিন্তু আমাদের 9 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এটাই হচ্ছে যে একমাত্র 3 দ্বারা হচ্ছে কিন্তু 9 দ্বারা হচ্ছে না, তার মানে আমাদের বি অপশন হচ্ছে একদম সঠিক, বি অপশন হচ্ছে আমাদের একদম সঠিক। অন্যান্য গুলা দেখবে যে সবকটাই কিন্তু হবে, অন্যান্য গুলা সবকটাই হবে। এরপরে দেখো আমাদের 5 দাগের প্রশ্ন, বলছে একটি সংখ্যা যেটা হচ্ছে এত এত যদি 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে এর সম্ভাব্য মান কত। দেখো 6 দ্বারা বিভাজ্যের জন্য আমাদের কিন্তু একক অঙ্কের জোড় সংখ্যা হতে হবে, অপশন আমাদের এ কিন্তু হবে না, প্রথমে বাদ, এ অপশন প্রথমে বাদ। এরপরে যে তিনটে অপশন তুমি একবার 4 দিয়ে দেখবে 3 দিয়ে হচ্ছে কিনা বসিয়ে, আবার 2 বসিয়ে দেবে 3 দ্বারা হচ্ছে কিনা, চেক করতে হবে। তো এইটা 5 দাগের প্রশ্নটা তোমরা আমাকে কমেন্ট করে অ্যানসার জানাবে, কমেন্ট করে অ্যানসার জানাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের একটা বলতে পারো যে কি কমেন্টে করার জন্য, নিয়ে নিয়ে করার জন্য দিলাম। কয়েক দাগেরটা, এটা 5 দাগের অঙ্কটা খুব সুন্দর একটা ভালো একটা অঙ্ক, এটা তোমরা অবশ্যই অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবে। এরপরে দেখো 6 দাগের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, 6 দাগের অঙ্কটা কিন্তু করতে একটু সময় লাগবে। কি বলছে দেখো, বলছে যে 985 x 3 6 7 8 এবং y, বাস এইটা আছে। এই সংখ্যাটা আমাদের বলছে যে কি 72 দ্বারা বিভাজ্য। দেখো 72 দ্বারা বিভাজ্য, তাহলে 72 কে আমি লিখতে পারি না 8 9 72, বাস 8 9 72, 8 9 72, দারুণ দেখে দিলাম কোশ্চেনের মোবাইল, কারণ সময় লাগবে এখানে।
8 9 72, তাহলে মানে যে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য এবং 9 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটাই কিন্তু আমাদের 72 দ্বারা বিভাজ্য। তাহলে স্যার আগে কি চেক করব? আগে তোমাকে 8 দ্বারা নিয়ম কি? 8 দ্বারা এইভাবে তিনটে আমাদের কিন্তু সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তিনটে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাহলেই কিন্তু ওটা আমাদের সম্পূর্ণ সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে। এবার অনেকে এখানে অনেক রকম করে, তুমি কিছু করবে না, এটাকে 8 দ্বারা ভাগ করো, ঠিক আছে? তাহলে 8 9 কত হয়? 8 9 72। এবার এটাকে ভাগ করো, তাহলে কত আসছে? 6 এবং y। দেখো y এর মান কত নিলে এটা 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে? y এর মান 4 নিলে, সব থেকে কম তো 4ই আছে, তাই না? এখানে কম বেশি কোনো ব্যাপার নেই, যে কোনো একটা নিলে হবে, কোনো রকম বলবো না এরকম। তাহলে এখানে 4 যদি নিয়ে নি y এর জায়গায়, তাহলে 8 8 64 কিন্তু আমাদের মিলে যাবে। তার মানে হয়ে গেল যে y এর ভ্যালু 4। তার মানে y এর ভ্যালু তুমি এখানে 4 বসিয়ে দাও, y এর ভ্যালু তুমি এখানে 4 বসিয়ে দাও, মানে y এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 4। এইবার দেখো তুমি এবার কাটাকুটি করো, 9 এর বিভাজ্যতার নিয়মে তো আমরা জানি কাটবো। তাহলে দেখো 9 9 কেটে গেল, আচ্ছা 6 আর 3 এ 9 কেটে গেল, এই 4 আর 5 9 কেটে গেল। এবার দেখো, এবার আর যোগ করতে হবে, উপায় নেই। তাহলে 8 8 এ 16, 16 আর সাথে হচ্ছে যে কি আমাদের 23, 16 আর সাথে হচ্ছে যে কি আমাদের 23। তাহলে 16 আর সাথে যখন আমাদের 23 হয়ে গেল, তাহলে এখানে এমন কি সংখ্যা বসাবো যেটাতে আমার যোগ করে 23 এর সঙ্গে যাতে 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 23 এর সঙ্গে যদি আমরা 4 যোগ করে দিই, মানে এখানে 4 নিয়ে নিই, 23 হয়েছে আর 4 যোগ করে দিলাম, তাহলে হয়ে যেত 27, 27 9 দ্বারা বিভাজ্য। তার মানে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত? 4। x এর ভ্যালু আমরা, কোনো কিছু বলেছে কি সেম সেম সংখ্যা হবে না বা কিছু না, কিছু বলেনি, হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে এলো। তাহলে এটার অ্যান্সার চেয়েছে 4x 3y এর ভ্যালু। তাহলে 4x মানে 4 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 4, মানে হচ্ছে যে কি 16 মাইনাস হচ্ছে 12 সমান সমান হচ্ছে 4, মানে অ্যান্সার 4, যেটা হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কত সুন্দর অঙ্ক, কত সুন্দর, দুর্দান্ত দুর্দান্ত অঙ্ক এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরপরে দেখো, এরপরে হচ্ছে যে কি 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কটা কি বলছে? নিচের কোন সংখ্যাটি 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, প্রশ্নতে সম্পূর্ণরূপে বিভাজ্য থাকুক বা শুধু বিভাজ্য থাকুক, কথাটা কিন্তু একই। তো 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম কোনো কিছুই নেই, যে সংখ্যাটা 3 দ্বারা হবে এবং আমাদের 4 দ্বারা হবে সেটাই কিন্তু আমাদের 12 দ্বারা বিভাজ্য হবে। এইখানে কিন্তু তোমাদের অপশন টেস্ট করতে হবে, আর যখনই আমাদের অপশন টেস্ট করবো সবসময় সি দিয়ে শুরু করবে। চলো সি দিয়ে শুরু করি, মানে 4 3 2 2 6। তাহলে এটাকে 4 দ্বারা বিভাজ্য হতে হবে, আর এবং অপশন, মানে এগুলো খুবই সহজ একটা ব্যাপার। 4 দ্বারা বিভাজ্যের জন্য থেকে শেষটা নিতে হবে, 26 4 দ্বারা বিভাজ্য নয়। এই অপশনে যদি চলে যায় 44 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 14 7 এরকম আছে। এটা 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য হলো, কিন্তু 3 দ্বারা এবার দেখতে হবে। 3 দ্বারা দেখার জন্য আমাদের দেখো হচ্ছে না, এই 12 হয়ে গেল, আর 8 হচ্ছে, 8 হচ্ছে না, তাহলে এটা হবে না। এবার দেখো আমাদের আছে একটাই অপশন আছে বি, বি অপশনটাই হবে, কারণ দেখো গ্যারেন্টি হবে বি অপশনটা, কারণ 28 35 56। দেখো ডি অপশনটা একক অঙ্কে একক এবং দশকের অঙ্ক মিলিয়ে যে সংখ্যাটা আছে 14, 14 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য নয়। এইখানে দেখো 56, 56 এটা হচ্ছে যে আমাদের 4 দ্বারা বিভাজ্য। অলরেডি দুটো অপশন চেক করে নিয়েছি, তিনটা অপশন চেক করা হয়ে গেল, তাহলে এটা গ্যারেন্টি হবে। তো চেক করে দেখো, এটা তো আমাদের 4 দ্বারা বিভাজ্য 56, কিন্তু এটা কি আমাদের 9 দ্বারা বিভাজ্য? চেক করে দেখো, এটা কেটে গেল, হয়ে গেল। আর এটা হচ্ছে যে কি অসেই 3 4 12, মানে 3 দ্বারা হতে হবে, তাহলে এটা কেটে গেল, আমাদের হয়ে গেল। আর এটা দেখো 10 আর 5 15, মানে 15 তো 3 দ্বারা বিভাজ্য, হয়ে গেল। তাহলে আমাদের এটা কি হলো? এটা 3 দ্বারা হলো এবং আমাদের 4 দ্বারাও বিভাজ্য হলো, 3 দ্বারা হলো এবং 4 দ্বারাও বিভাজ্য হলো। তাই এই সংখ্যাটা আমাদের 12 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটা আমাদের 12 দ্বারা বিভাজ্য, বাস হয়ে গেল। চলো আমরা 7খানে অঙ্ক নিয়েছিলাম, 7খানে অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং আজকের ক্লাসটা কিন্তু আমরা শেষ করে আজকে আমরা বলতে পারো 5টা পার্টে আমরা নাম্বার সিস্টেমকে খুব ভালোভাবে যত্ন সহকারে তোমাদের একদম একদম বলতে পারো যে কি যে কোনো জায়গায় কিন্তু তোমরা এবার একদম পারবে। প্রশ্ন যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা মনে হয় যে এই টাইপের প্রশ্নগুলো স্যার একটু করান, আমাকে কমেন্টে বলবে, আমি চেষ্টা করবো সেই তার উপরে কিন্তু ভিডিও নিয়ে আসার। আজকে কেমন ছিল ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, বা ক্লাসটা কেমন ছিল একটুখানি কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে কোন চ্যাপ্টার তোমাদের আনলে ভালো হয় সেটাও কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ সো মাচ।